চাই একজন ভালো মনের মানুষ যে ইমিডিয়েটলি বিয়ে করবে, ভালো একটা সম্পর্ক করবে। মিথ্যা কিছু আর ভালো লাগে না। মিথ্যা? আমরা একটা মানুষ চাই যে আমাকে বুঝবে, বুঝবে, আপনাকে ভালোবাসবে। হ্যাঁ, মানুষের মনটা কেমন আমরা বুঝি না। অবশ্যই। একটা মানুষের সাথে একটা মানুষের মনের মিলটা অনেক জরুরি, বুঝছেন? মানে আমার যেন তাকে দেখলে ফিল হয়ে যায় না আমি সারা জীবনে যত দুঃখ কষ্ট পাইছি, কারণ আমি অনেক দুঃখ কষ্ট করে বড় হয়েছি। কোথাও কোনো সমস্যা নাই এবং আমি যথেষ্ট শিক্ষিত। আপনি কিসে পড়ছেন? আমি অনার্স 3rd ইয়ারে পড়তেছি। মাশাআল্লাহ, আপনি দেখতেও সুন্দর। এখন আপনি বিয়ে করতে চান, হ্যাঁ। এখন আপনাকে বিয়ে করে কি অন্য ভাই যদি বিদেশ নিয়ে চলে যেতে চায়, যাবেন? হ্যাঁ, আমি রাজি আছি। আমার বাংলাদেশে আপন বলতে কেউ নাই, আমি থাকতে চাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনার স্বাগতম জানাচ্ছি। এই যে ক্যামেরার সামনে খুবই হাসি খুশি একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে, খুবই হাসি খুশি এবং সুন্দরী একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। ওনার পরিচয় জানতে চাই এবং এই প্রথম আমাদের ক্যামেরার সামনে এসেছেন। জানতে চাই তিনি উনি কোথায় থেকে এসেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনি কোথায় থেকে এসেছেন? ভাই, আমি খুলনা থেকে এসেছি। খুলনা, অনেক চমৎকার জায়গা। আপু, আপনার নাম কি? তাহমিনা আলিশা। তাহমিনা আলিশা, মাশাআল্লাহ, আপনার চমৎকার দেখতে, খুবই খুবই চমৎকার লাগছে। আলিশা, আপনার ভাই বোন কয়জন আপনারা? আমরা হচ্ছে 2 বোন 1 ভাই। মানে তারা হচ্ছে আমার আপন না, সৎমার ঘরে। সৎমার করে না? আপনার বাবা বা মা কে বিয়ে করেছে দ্বিতীয়? আসলে আমার বাবা দ্বিতীয় বিয়ে করছে। আপনার মা সৎমা। আপনার মা কি হয়েছে? হ্যাঁ, আমি যখন খুব ছোট ছিলাম তখন মা মারা গেছে। মা মারা গিয়েছেন। চাই যে আমার অতি দ্রুত একটা ভালো ছেলের সাথে বিয়ে হয়েছে। আপনি আপনার মনের সাথে প্রতারণা করেছে। জি। যদি কোনো আদালত থাকতো মামলা করতেন, প্রেমের নামে ছলনা করেছে। হ্যাঁ, অনেক। সত্যি বলছি? হ্যাঁ, যেটা করা উচিত ছিল। উচিত ছিল। মানুষের মন নিয়ে খেলা করছে আপনার, তাই না? আচ্ছা, কে পেলে জীবন সঙ্গী করবেন? কেমন ছেলে, কেমন মানুষ চান আপনি আপনার লাইফে? কেমন মানুষ চান? আমি আসলে আমরা একটা মানুষ চাই যে আমাকে বুঝবে। বুঝবে, আপনাকে ভালোবাসবে। হ্যাঁ। আর কাউকে নয়। না, আসলে ভালোবাসবে বলতে কি, দেখেন আমরা মানুষের সাথে কথা বলে কিন্তু একটা মানুষকে আমরা বুঝতে চাই না। মানুষের মনটা কেমন আমরা বুঝি না। অবশ্যই। একটা মানুষের সাথে একটা মানুষের মনের মিলটা অনেক জরুরি, বুঝছেন? মানে আমার যেন তাকে দেখলে ফিল হয়ে যায় না আমি সারা জীবনে যত দুঃখ কষ্ট পাইছি, কারণ আমি অনেক দুঃখ কষ্ট করে বড় হয়েছেন, রাইট। যে সে আমার সব দুঃখ কষ্টগুলো দূর করবে। কিন্তু সে মানুষটাকে দেখে যদি আমি মানে একটা ভালো সম্পর্ক হইল না, সে হচ্ছে যে আমার সাথে উল্টাপাল্টা বিহেভিয়ার করলো, বিয়ের আগে অন্যরকম সম্পর্ক করতে চাইলে এটা তো সম্ভব না আমার পক্ষে। তো আমি আসলে চাই একজন ভালো মনের মানুষ যে ইমিডিয়েটলি বিয়ে করবে, ভালো একটা সম্পর্ক করবে। মিথ্যা কিছু আর ভালো লাগে না। মিথ্যে আশ্বাস ভালো লাগে না, মিথ্যে স্বপ্ন, না, না। সেটা বলতে চাচ্ছেন। আচ্ছা, ওই যাকে বিয়ে করবেন তার অনেক টাকা পয়সা থাকা দরকার, প্রয়োজন? আর না, আমার মনে হয় টাকা পয়সা চেয়ে তার মেন্টালিটি ভালো হওয়াটা প্রয়োজন। যে আপনাকে ভালোবাসবে, আমাকে ভালোবাসবে এবং খুব কেয়ারিং হবে। খুব কেয়ারিং। আপনার বয়স কত বর্তমান? 23 বছর। 23 বছর। আপনি কেমন, কত বয়সের একজন জীবন সঙ্গী চাচ্ছেন? এখন খুব জরুরি আপনার জীবন সঙ্গী একটা প্রয়োজন, কত বয়সে চাচ্ছেন? ভাই, আসলে আমার কাছে বয়সটা ফ্যাক্ট না, কিন্তু সেজন্য বিয়ের আগে আমার একটু টাইম দেয়, কারণ আমি লাভ ম্যারেজ করতে চাই। তার প্রতি আমার ভালোবাসাটা আমি চাই। মানে ভালোবাসার সৃষ্টি হোক। হ্যাঁ, ভালোবাসার সৃষ্টি হোক, ভালোবাসার সৃষ্টি হোক। আমরা কথাবার্তা বলি, সে সময়টা আপনি দিতে চান, সেও যেন দেয় আপনাকে। হ্যাঁ, সেও যেন আমাকে দেয় যে না ঠিক আছে আলিশা, তুমি অনেক কষ্ট করে বড় হয়েছো, কিন্তু আমি তোমার সব দুঃখ কষ্টগুলো দূর করবো। মানে এইরকম যেন একটা ফিলিংস হয়। তেমন একজন লোক দরকার আপনার জীবনে। সুপ্রিয় দর্শক, আলিশা আপনারা দেখতে পাচ্ছেন, আলিশার খুবই খুবই একটা ইমোশনাল একটা মেয়ে, একজনের সাথে সম্পর্ক ছিল 3-4 মাস। এখন সেই ছেলেটি তাকে কষ্ট দিয়ে বা ধোকা দিয়ে বা বেইমানি করে প্রতারণা করে বিয়ে করেছে অন্য একটি জায়গায় বা অন্য একটি স্থানে। এখন সেও চায় বিয়ে করে জীবন শুরু করতে। এখন আপনি যদি তাকে বিয়ে করতে চান প্রিয় দর্শক, তাহলে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে সেই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, একটি ভয়েস করে পাঠিয়ে দিবেন অথবা একটা স্ক্রিনশট মেরে আইসা করে কেউ ফোন নাম্বারে ফোন করবেন। আলিশা, আপনি একটু হাইটে আসেন তো, আমি দেখি। একটু না, হালকা। আপনার পায়ে তো কোনো সমস্যা নাই, হাঁটতে পারেন তো? ভাই, আমার পায়ে হাতে কোথাও কোনো সমস্যা নাই এবং আমি যথেষ্ট শিক্ষিত। আপনি কিসে পড়ছেন? আমি অনার্স 3rd ইয়ারে পড়তেছি। মাশাআল্লাহ, আপনি দেখতেও সুন্দর। তাহলে আপনাকে কেন কষ্ট দিল বা ছ্যাঁকা দিল বা ব্যাকআপ করলো? ভাইয়া, বাংলাদেশের ছেলেদের একটা মেন্টালিটি কাজ করে কি, যে বিয়ের সময় শ্বশুর বাড়ির অনেক অনুষ্ঠান করতে হবে, অনেক টাকা পয়সা লাগবে ভাইয়া, যেটা আসলে আমাদের ফ্যামিলির পক্ষে পসিবল না। কিছু লেনা দেনা থাকে। মানে প্রেম করার সময় ঠিক আছে অনেক মিষ্টি মিষ্টি কথা, কিন্তু বিয়ে আপনি প্রেমে পড়বেন না, তাও প্রেমে ফেলাবে। হ্যাঁ, ফাঁদ, মিথ্যা ফাঁদ।
মিথ্যে পাত না। মিথ্যে ফাঁদ, প্রতারণা, কি বলবো। এখন আপনি বিয়ে করতে চান, হ্যাঁ। এখন আপনাকে বিয়ে করে কি অন্য ভাই যদি বিদেশ নিয়ে চলে যেতে চায়, যাবেন? হ্যাঁ, আমি রাজি আছি। আমার বাংলাদেশে আপন বলতে কেউ নেই, আমি থাকতে চাই। থাকতে চান। প্রিয় দর্শক, ভালো থাকবেন, ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।